প্রত্যাশিত আয় না থাকায় ক্ষমতার 4.5 মাসে ব্যাংক খাত থেকে প্রায় ৬৯,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে বিএনপি সরকার, যার বেশিরভাগই বাণিজ্যিক ব্যাংকের। একই সময়ে ওভারড্রাফট সুবিধার মাধ্যমে জামানত ছাড়াই নেওয়া হয় ২৫০০ কোটির বেশি, যা অর্থনীতির ভাষায় টাকা ছাপিয়ে ঋণ। বিশ্লেষকদের মতে সরকারের এই প্রবণতা কঠিন করে তুলবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। আমি সশ্রদ্ধ চিত্তে আর্থিক টানাটানি ও বিনিয়োগ বাণিজ্যের স্থবির পরিস্থিতির মধ্যেই ক্ষমতায় আসে বিএনপি সরকার। রাজস্ব আয় ঘাটতি ও রাষ্ট্রীয় ব্যয়ের অসম পরিস্থিতি সামাল দিতে নানা দিকে শুরু হয় টাকা জোগাড়ের তৎপরতা। ফলে সহজ উৎস হিসেবে বেছে নেওয়া হয় দুর্বল ব্যাংক ব্যবস্থাকেই। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গেল ২৩ জুন পর্যন্ত সরকারের মোট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে ৬,৮৮,০০০ কোটি টাকা। আর বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় তা ছিল ৬,১৯,০০০ কোটি, অর্থাৎ ৪.৫ মাসে বেড়েছে ৬৯,০০০ কোটি। এই টাকার বেশিরভাগই অর্থাৎ ৬৬,২৮৭ কোটি নেওয়া হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। আর কেন্দ্রীয় ব্যাংকের ওভারড্রাফট সুবিধার মাধ্যমে নেওয়া হয় ২৫০০ কোটির উপরে। অর্থনীতির ভাষায় যা সরাসরি টাকা ছাপানো। এই অর্থনীতিবিদ মনে করেন, দুর্বল ব্যাংক ব্যবস্থার উপর সরকার বেশি নির্ভরশীল হলে চাপ বাড়বে অর্থনীতিতে। ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ কিছুটা সরকারকে নিতেই হবে, এটা কোনো সমস্যা না, কিন্তু সেটা যখন খুব অত্যাধিক হয়ে যায়, আবার যে টার্গেট হয় তার চেয়েও বেশি হয়ে যায়, তখন আসলে উদ্বেগের কারণ হয়। ব্যাংক ব্যবস্থা থেকে যদি অত্যাধিক হারে ঋণ নেওয়া হয়, প্রাইভেট সেক্টর তারা যে ক্রেডিট পায় সেই ক্রেডিট থেকে কিন্তু তারা বঞ্চিত হয়ে যায়। যখন নিড তৈরি হবে, উৎপাদনশীলতা সৃষ্টি হবে, তখন কিন্তু সাইকেল বেড়ে যাবে। আজকে আপনি এলসি খুলছেন, র মেটেরিয়াল ইম্পোর্ট করছেন, প্রোডাকশন করছেন, এক্সপোর্ট প্রসিড আসতেছে, আবার এলসি খুলছেন, তখন সাইকেলটা বেড়ে যাবে। আপনি 6.8-এর মধ্যে থেকেও কিন্তু ভলিউম বৃদ্ধি করা সম্ভব। তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছর শুরু হয় ৫.৫ লাখ কোটি টাকার ব্যাংক ঋণ খাড়ি নিয়ে। ২৩ জুন শেষে যা দাঁড়ায় ৬,৮৮,০০০ কোটি টাকা। ফলে অর্থবছরের এক সপ্তাহ বাকি থাকতেই তা ছাড়িয়েছে ১,৩৭,০০০ কোটি। এই অঙ্ক বাজেটের সংশোধিত লক্ষ্যমাত্রা ১,১৮,০০০ কোটি টাকা থেকেও বেশ খানিকটা উপরে। এমন অবস্থায় বড় বাজেট ঘাটতির অর্থায়ন নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বিশ্লেষকদের। সরকার যদি এরকম ব্যাংক এবং ইয়ের থেকে ঋণ বেশি নেয়, সেটা কিন্তু আলটিমেটলি এটা কিন্তু রাষ্ট্রের অর্থনীতিকে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত করে। সরকার বলেন, প্রাইভেট সেক্টর বলেন, এন্টারপ্রেনিউরিয়াল বিজনেস সবাই কিন্তু ব্যাংক নির্ভর। তো ব্যাংক নির্ভর হতে যেয়েই কিন্তু এই সমস্যাটা হয়েছে। কিন্তু অন্যান্য দেশে দেখবেন আমাদের অল্টারনেটিভ মার্কেট, যেটা বন্ড মার্কেট, পুঁজিবাজার মার্কেট অনেক ডেভেলপড, তো সেটা তো আমরা করতে পারিনি আর কি। নতুন অর্থবছরে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিতে চায় ১,১২,০০০ কোটি টাকা। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।